আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি মেয়র পদ চান। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করাতে হবে সরকারকে। তিনি চাপ প্রয়োগ করছেন তার নেতাকর্মীদেরকে দিয়ে। নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি করছে দীর্ঘদিন যাবৎ মেয়রে বসার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করতেছেন। এমনকি তিনি নিজে গিয়ে মেয়রের পদ দখল করেছেন, বসেছেন এবং নিজেই লিখিয়েছেন মাননীয় মেয়র, যেটি এই ইতিপূর্বে বাংলাদেশে ঘটেছে কিনা আমার জানা নেই। যাই হোক, এ বিষয় নিয়ে কথা বলতে চাইনি, বাট তার নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি থেকে তারা স্লোগান দিচ্ছে, একটা একটা জামাত ধর, ধৈরা ধৈরা জবাই কর। এবং উপদেষ্টা আসিফ মাহমুদের দুই গালে জুতা মারো তালে তালে, এমন স্লোগান দিচ্ছেন এই সকল বিএনপি নেতারা, অর্থাৎ ইশরাকের অনুসারীরা। এটি দেখার পরে আসলে কথা না বলে পারার উপায় নেই যে একটা একটা জামাত ধর, ধৈরা ধৈরা জবাই কর, এমন স্লোগান দিচ্ছে ইশরাকের অবস্থান কর্মসূচি থেকে তার নেতাকর্মীরা। এই বিষয়টি বাংলাদেশের মানুষ ইশরাককে নিয়ে কতটা ভাবতো এবং ভালোবাসে, শুধু বিএনপি নয়, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের জামাত এবং শিবিরের লোক, তারা ইশরাক হোসেনকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আমি জানি ইশরাক হোসেনকে মন থেকে ভালোবাসে, কিন্তু যখন তার নেতাকর্মীরা তার আন্দোলন থেকে তাকে মেয়র হিসেবে বসানোর জন্য তার আন্দোলন থেকে একটা একটা জামাত ধর, ধৈরা ধৈরা জবাই কর স্লোগান দেয়, তখন আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে? ইশরাক হোসেন এটার জবাব কী দিবেন আমি জানি না। ইশরাক হোসেনকে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি একটি পরামর্শ দিয়েছেন বা তার কাছে দাবি করেছেন, আশা করেছেন। কি লিখেছেন আমরা একটু দেখি। তিনি যে মেয়র পদ নিয়ে এতটা করতে পারে, এটা আসলে অবাক করার বিষয়। আমরা কখনো ভাবতে পারিনি যে ইশরাক হোসেন তিনি মেয়র হওয়ার জন্য, অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য এইভাবে আন্দোলন করবেন, চাপ প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির তিনি কী লিখেছেন আপনারা একটু লক্ষ্য করুন। জনাব ইশরাক ভাই, দলের বাইরেও নতুন প্রজন্মের কাছে আপনার গ্রহণযোগ্যতা ছিল। আপনি জনাব সাদেক হোসেন খোকার সন্তান। আপনার কাছে আমরা আরও বেশি আশা করি। দেখেন, মানুষের ভুলটা ধরিয়ে দিবে কতটা সুন্দর করে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিশির মনির তিনি ইশরাক হোসেনকে তিনি যে বিষয়গুলো নিয়ে তিনি স্মরণ করে দিচ্ছেন যে আপনি সাদেক হোসেন খোকার সন্তান, আপনার কাছ থেকে এমনটি মানুষ আশা করে না। আপনাকে শুধু বাংলাদেশের বিএনপির লোকজনই ভালোবাসে না, বরং বিএনপির বাইরেও নতুন প্রজন্মের মানুষ আপনাকে ভালোবাসে। আর আপনার কাছ থেকে আমরা এ ধরনের আচরণ আশা করি না। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছে, এমনকি ইশরাক হোসেন নিজে গিয়ে সেখানে জোর করে বসেছেন এবং মাননীয় মেয়র লিখিয়েছেন, যেটির মাধ্যমে তিনি বাংলাদেশে ব্যাপক সমালোচিত হয়েছেন। আপনারা জানেন শেখ হাসিনার আমলে যে সকল নির্বাচন হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনকে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অবৈধ ঘোষণা করেছে, যেটির কোনো ভিত্তি নেই। এমনকি ইশরাক নিজেও বলেছে, আপনারা শুনতে পেয়েছেন বারবার সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। গেল সিটি নির্বাচনে আমরা মনে করছি যে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে, মোটেও নির্বাচন হয় নাই। তো আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আজকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা একটি এই নির্বাচন অবৈধ নির্বাচন, অতএব নির্বাচন আবারও দেওয়ার জন্য একটি মামলাও করেছিল। তো সেই ইশরাক হোসেন সেই নির্বাচনে এখন নিজেকে মেয়র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এমন কোনো কাজ না তা করতেছে না। মানে কোর্ট বলতে হবে কেন বৈধ অবৈধ, ওই নির্বাচনকে আপনি কি মনে করেন? না, নির্বাচন তো অবশ্যই, নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না। কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ এই সময়, তাহলে ওইটা আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আর্জিতে আমি কি, এটিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করবে না। বিশেষ করে ইশরাক হোসেন তিনি সাদেক হোসেন খোকার সন্তান। আমরা যতটুকু জানি সাদেক হোসেন খোকা বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, তার সুনাম বাংলাদেশব্যাপী ছড়িয়ে রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সাদেক হোসেন খোকার নাম শুনলে মানুষ সম্মান করে। আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখেছি, সাদেক হোসেন খোকাকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষ, অর্থাৎ বিরোধী দলের আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষ, এমনকি আওয়ামী লীগেরও অনেকে সাদেক হোসেন খোকাকে সম্মান করে, ভালোবাসে। তো তার সন্তান জনাব ইশরাক সাহেব তিনি যে কার্যক্রম করতেছে মেয়র হওয়ার জন্য, এটি আসলে লজ্জাকর কার্যক্রম। তিনি দাবি করতে পারেন, বা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তারা বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য, স্থানীয় সরকার নির্বাচন হলেই তো ইশরাক সাহেব নির্বাচিত হয়ে মেয়র হতে পারেন।
কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচন এখন চাচ্ছেন না। তিনি যাচ্ছেন যে কয়দিন আছেন তিনি মেয়র হিসেবে তিনি ঢাকা দক্ষিণে দায়িত্ব পালন করবেন। সরকার তাকে শপথ পড়াবেন না, তিনি বলছেন যে তিনি শপথ নিজে নিজে পড়ে দায়িত্ব পালন করবেন। এ ধরনের বক্তব্য আপনারা দেখতে পেয়েছেন। তো আমার সব থেকে বেশি খারাপ লেগেছে যে একটা জামাত ধৈরা ধৈরা জবাই কর, এই যে জামাতকে ধৈরা ধৈরা জবাই করার কথা বলছেন জনাব ইশরাক হোসেনের অনুসারীরা, স্পষ্ট স্লোগান আপনারা একটু শোনেন। একটা জামাত ধৈরা ধৈরা জবাই কর। জামাত এখানে কি করলো? ইশরাক হোসেনের সাথে জামাত কি করেছে? জামাতকে ধৈরা ধৈরা জবাই করতে হবে? শুধু এইখানে নয়, ছাত্রদল তাদের ভিতরে কিছু হলেই শিবিরকে দোষ দিয়ে শিবিরকে জবাই করতে চায়। এই জামাত শিবিরকে জবাই করার স্লোগান দিত ফ্যাসিস্ট আওয়ামী লীগরা। তারা কথায় কথায় একটা জামাত ধৈরা ধৈরা জবাই কর, একটা শিবির ধৈরা ধৈরা জবাই কর, এ ধরনের স্লোগান দিত। তো আপনাদের নেতাকর্মীদের মুখে এ ধরনের স্লোগান কেন? আমরা বারবার দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল এবং বিএনপি, বিশেষ করে ইশরাকের অনুসারীরা, তারা জামাতকে জবাই করার কেন হঠাৎ এই স্লোগান দিল এখন? এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের কোনো মানুষকে বা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে জবাই করবে, এটা সাহস কে দিল তাদেরকে? আর এই ধরনের স্লোগান, এই ধরনের সংস্কৃতি, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে, কিন্তু সেই একই রাজনীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলে বাংলাদেশের অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের কথাসহ তাদের স্লোগান প্রত্যেকটি পাই টু পাই তারা নকল করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন জামাত শিবিরকে জবাই করার কোনো ম্যান্ডেট বা কোনোভাবে বাংলাদেশের কারোর কোনো অধিকার আছে বা এই ধরনের স্লোগান দেওয়া? আত্মঘাতী স্লোগান। খুলনার শিববাড়িতে ছাত্রদল এ ধরনের স্লোগান দিয়েছে, একটা শিবির ধৈরা ধৈরা জবাই কর। শুধু শিববাড়ি নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু হলে শিবিরকে জবাই করার কথা বলে, জামাত ইসলামকে জবাই করার কথা বলে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা আশা করি বাংলাদেশের রাজনৈতিক গুণগত মান পরিবর্তন করবে। আমরা আশা করি আওয়ামী লীগ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা আওয়ামী লীগ থেকে যেন শিক্ষা গ্রহণ করে। যদি শিক্ষা গ্রহণ না করে, তাদের মতন রাজনীতি করে, মানুষ হত্যার রাজনীতি, মানুষকে জবাই করার রাজনীতি, তাহলে বাংলাদেশের মানুষ আবারও একটি বিপ্লব দেখতে পাবে এবং একটি বিপ্লব ঘটাবে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।